কোথা থেকে এসেছি আমি, যাব কোথায়, কি আমার করণীয়, আমি কি করছি? গৌরহরি বললেন, উত্তম প্রশ্ন করেছে সনাতন। এমন প্রশ্ন এর আগে কোনোদিন কেউ করেনি। তবে শুনে নাও, এই যে তুমি জিজ্ঞাসা করলে তুমি কে, শুধু তুমি একা নও, জগতে যত জীব আছে সকলের একটাই পরিচয়। হে দয়াময়, কি আমার আসল পরিচয়, কোথা থেকে এসেছি, যাব কোথায়? বলুন না মা, এখানে এত ভক্ত আছে, জানি আমরা কোথা থেকে এসেছি, জানি না, আবার যাব কোথায়, জানি না। সেইটাই জিজ্ঞাসা করলেন সনাতন গোস্বামী। তখন প্রভু উত্তর দিয়েছিল, সনাতন, জীব নিত্য কৃষ্ণ জীব নিত্য কৃষ্ণ দাস। কিন্তু আমরা কৃষ্ণচরণের দাস না হয়ে সবাই মায়ার দাস হয়ে বসে আছি। তাই তো বৈষ্ণব মহাজন বললেন, কলিহত জীবের জন্য প্রভু এমনই সহজ উপায় নিয়ে এলেন। জীব যদি নাম করতে পারে, শুধুমাত্র হরিনাম করো, মহামন্ত্র জপ করো, নামের এমনই মহিমা, হেলায় বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। কৃষ্ণ গালি দিতে কেউ যদি করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই সে নাম হয় তার মুক্তিরও কারণ। এই নাম তুমি যেভাবেই বলো না কেন মা, যেমন করেই বলো, তোমার ইচ্ছা নেই, অনিচ্ছার উপরে বসে তুমি নাম শুনছো, ভালো লাগছে না, নিরুপায় তথাপিও শুনছো, যেভাবেই শোনো না কেন, নামের এমনই মহিমা, বলতে বলতে শুনতে শুনতে একদিন এই নাম তোমার মুক্তির কারণ হয়ে দাঁড়াবে। দেখুন, যদি কেউ নাম শ্রবণ করে সে কি পাবে, কি বলছে দেখুন পদাবলীতে মহাজন কি বললে, নাম শুনলে লাভ কি? এই যে আপনারা এত দূর থেকে এসেছেন, কত ভক্ত সমাগম, ভালো